আন্ডারস্ট্যান্ডিং কোরআন, প্রথম তো যেটা দরকার, মানে মিনিমাম যেটা দরকার সেটা অনুবাদ আছে, নির্ভরযোগ্য কোনো অনুবাদ পড়ুন, সংক্ষিপ্ত তাফসির পড়ুন, এটা মিনিমাম। কিন্তু আমাদের আসলে এতটুকু যথেষ্ট না। আমি জান্নাত যেতে চাই, আমি জান্নাত কোরআনের সুপারিশ পেতে চাই, আমাকে দরকার শেখা। আমি যদি ইংরেজি শিখতে পারি, বিদেশি ভাষা, আমি যদি স্মার্টফোন ব্যবহার করা শিখতে পারি, আমি যদি ইউটিউব ফেসবুক শিখতে পারি, তাহলে আমি কেন কোরআন শিখতে পারবো না? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি। আপনি প্রথমে কোরআনের অর্থটা বোঝার জন্য প্রথম হলো কোরআনের অর্থগুলোকে, মানে ওয়ার্ডগুলোকে মুখস্থ করা, কোরআনের ভাষা শেখার জন্য, কোরআন বোঝার জন্য কোরআনের ভাষা শিক্ষা করা। কোরআন ভাষা কি? আরবি শেখা একদম সহজ, সুন্দর সুন্দর ওয়ে আছে, সুন্দর সুন্দর বই আছে, কোরআনের শব্দাবলী, কোরআন ভোকাবুলারি, অনেক বই আছে, আপনি সেগুলো পড়ুন। তারপরে কোরআনের জন্য নাহু এবং সরফ, এই দুটো মিনিমাম কিছু শিখুন। শিখলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এবার আপনি ট্রান্সলেটরের সাহায্য নিয়ে যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। এবং বিভিন্ন জায়গায় কোরআনের যেরকম অক্ষরে অক্ষরে অনুবাদ আছে, তারপরে মোবাইলেও আপনি পাবেন, অ্যাপসে পাবেন, সেগুলো দেখে দেখে শেখার চেষ্টা করা। তারপরে কোরআন তাফসির পড়ার চেষ্টা করা সংক্ষিপ্ত, এবং কোরআনের শায়েখ যারা আছেন, কোরআনের মুফাসসির যারা আছেন, তাদের সংস্পর্শ যাওয়া, তাদের কাছ থেকে হেল্প নেওয়া। এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তাদের হেল্প নেওয়া। বাকি আমরা একটু আলোচনা করা দরকার, সেটা হলো যে কোরআনের কিছু আদব আছে। কোরআনের আদব, কোরআন সম্পর্কে আমাদের মনে রাখতে হবে কোরআন কার বাণী? এটা আল্লাহর বাণী। তো সুতরাং অন্যগুলো বই, কিন্তু কোরআনকে আমরা বই বলি না। যদিও কোরআন বই, আমরা বলি কিতাবুল্লাহ, আল্লাহর বই, আল্লাহর গ্রন্থ। তো কোরআনের কিছু সম্মান আছে। কোরআনের সম্মান হলো কোরআন অজুর সাথে পড়া, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতার সঙ্গে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন নিয়ে বসতে হবে। হ্যাঁ, আপনি তেলাওয়াত পবিত্রতা ছাড়াও করতে পারেন, কিন্তু কোরআনের আদব, কোরআনের চাওয়া হলো আপনি ফিজিক্যালি এবং মানে আপনার স্পিরিচুয়ালি, আপনার মনের দিক থেকে এবং আপনার শারীরিক দিক থেকে পবিত্র অবস্থায় আপনি আল্লাহর সাথে কথা বলবেন। কোরআন তো কালামুল্লাহ, এটা কোনো অন্য বইয়ের মতো নয়। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহরই কথা, যে কথাটা আল্লাহর কাছ থেকে সরাসরি এসছে। তো কোরআনের 1 নম্বর আদব হলো পবিত্রতার সাথে কোরআন পড়া। 2 নম্বর আদব হলো কোরআন তেলাওয়াতের জন্য পবিত্র পরিবেশ নিশ্চিত করা। আপনি কেবলা দিক হয়ে বসুন, আপনি পবিত্র জায়গায় বসুন। হ্যাঁ, কেবলা দিক ছাড়াও পড়া যায়, কিন্তু কেবলা দিক হয়ে পড়লে সেটা একটা এক্সট্রা আদব, আলাদা সুন্নাহ। কোরআন তেলাওয়াতের আগে মিসওয়াক করা, অর্থাৎ আপনার দাঁতটাও যেন পবিত্র থাকে, আপনার মুখটাও পবিত্র থাকে। কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে করা। আপনি অমনোযোগ দিয়ে কোরআন পড়ছেন, একটু পর হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিচ্ছেন, আপনি রিপ্লাই দিচ্ছেন না। কোরআন, এখন আপনার ফোনটাকে সাইলেন্ট করেন, ফুললি আপনি কোরআনের দিকে নিরত হন। 5 নম্বর বিষয় হলো কোরআন যখন আপনি তেলাওয়াত করছেন তখন আশপাশের এমন একটা এনভায়রনমেন্ট বাছাই করা যেখানে হইচই নাই, যেখানে আপনি আপনার হৃদয় মনটাকে কোরআনের দিকে নিবদ্ধ করতে পারবেন। ঠিক একইভাবে কোরআনকে আপনি যখন তেলাওয়াত করবেন তাড়াহুড়া না করা। হ্যাঁ, কোরআন তাড়াহুড়া করে না পড়া। কোরআন খতম করার বিষয় নয়। এটা একটা খতম করলে একটা ডিগ্রি অর্জন হলো, যে আমি 20টা খতম করেছি রমজান মাসে, এটা কোনো ডিগ্রি নয়। কোরআন আপনি বুঝে চেষ্টা করেন তাদাব্বুরের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কীভাবে তেলাওয়াত করেছেন, সাহাবীরা বলছেন যে তিনি একদম ধীরে ধীরে তেলাওয়াত করতেন, প্রত্যেকটা আয়াতে ওয়াকফ করতেন, প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করতেন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিল, আল্লাহ কোরআনের কীভাবে তেলাওয়াত করবেন সেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, যে কোরআনকে তোমরা তারতিলের সঙ্গে পড়ো। তারতিল মানে কি? তারতিল মানে হলো প্রত্যেকটা হরফকে যেখান থেকে বের করার কথা মাখরাজ, সেখান থেকে বের করা, প্রত্যেকটা হরফের হক আদায় করে পড়া। এখানে মদ আছে, এখানে গুন্না আছে, সেই জিনিসগুলো আপনি শিখে শিখে সেই অনুযায়ী পড়েন। কোরআনের আরেকটা আদব হলো যে কোরআনকে খোলা মন নিয়ে পড়া। আপনার একটা মাইন্ডসেট যে না, আমি ইসলামী দল করি, আমার ইসলামী রাজনীতিটা কোরআন থেকে খুঁজে বের করতে হবে না, এই জন্য কোরআন পড়বেন না। কোরআন আপনি পড়েন, কোরআন আপনাকে শেখাবে কোন রাজনীতি করবেন। আপনি জাকের, আপনি একজন পীরের মুরিদ, হ্যাঁ, আপনি কোরআনের মধ্যে খালি ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়াজাকিরিন আল্লাহ ওয়াজাকিরাত, এটা শুনে খুব লাভ দিয়ে ওঠেন যে না কোরআনের জিকিরের ফজিলত না। আপনি তাবলীগ করেন, হ্যাঁ, আপনি শুধু তাবলীগের ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই একটা আয়াত দিয়ে আপনি লাভ দিয়ে উঠলেন, তাই না। আপনি পীরগিরি করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, না, আপনি কোরআনটা আল্লাহর বাণী, দিলটাকে খালি করে আল্লাহ যেখানে যে আয়াতে যা বলছেন সেটা ধারণ করুন। কোরআনের জিকিরও আমার জন্য, কোরআনের জিহাদও আমাদের জন্য, কোরআনের তাজকিয়াও আমার জন্য, কোরআনের নীরবতাও আমার জন্য, কোরআনের প্রতিবাদও আমার জন্য, কোরআনের পরিশ্রম আমার জন্য, সব বিধান আমার জন্য। এভাবে কোরআনকে পড়া, এভাবে যদি আমরা কোরআন পড়ি তাহলে সেই কোরআন আমাদের হৃদয়কে পরিবর্তন করবে, সেই কোরআন আমাদের জীবনকে রাঙিয়ে দেবে, সেই কোরআন আমাদের সমাজকে পরিবর্তন করবে।